স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আইপিএলের আপডেট নিয়ে এবং আইপিএল কিন্তু জমে উঠেছে। আজ দুটো খেলা, শনিবার রবিবার করে জোড়া ম্যাচ, একটা দুপুর 3:30 থেকে আর একটা সন্ধে 7:30 থেকে। আজকে যেহেতু শনিবার, আজ দুটো ম্যাচ রয়েছে এবং প্রথম ম্যাচ রয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম এবং সেখানে সামনাসামনি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটা কিন্তু খুব জমজমাট হবে। দুটো দল তুল্যমূল্য বিচারে প্রায় কাছাকাছি, অসাধারণ লড়াই হবে। আর এই লড়াইয়ের পরে কারা জিতবে সেটা অবশ্যই দেখার। হেড টু হেড কী বলছে, আচ্ছা পরের ম্যাচও আপডেট দেব, আগে প্রথম ম্যাচ যেটা 3:30 থেকে সেই ব্যাপারে আলোচনা করে নিই। হেড টু হেড বলছে যে এখনও পর্যন্ত দিল্লি বনাম মুম্বাইয়ের ম্যাচ হয়েছে 37খানা এবং এই 37টা ম্যাচের মধ্যে 16 বার দিল্লি জয়লাভ করেছে, 21 বার মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। তাই পাল্লা খানিকটা ভারী অবশ্যই মুম্বাইয়ের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্টস টেবিল কী বলছে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দেখতে পাচ্ছি পাঞ্জাব 1 নম্বরে চলে গেছে, দুটো ম্যাচেই তারা জয়লাভ করেছে এবং সবার শেষে আছে সিএসকে, কারণ দুটো ম্যাচেই তারা পরাজিত হয়েছে। সিএসকে এবং কেকেআর এই দুটো দলের অবস্থা প্রায় একই রকম এবং কেকেআর তাও 9-এ রয়েছে, 10-এ সিএসকে, সামান্য একটু রান রেট বেটার আছে। বাকি 1 নম্বরে পাঞ্জাব, 2-এ রাজস্থান, 3-এ আরসিবি, 4-এ দিল্লি, 5-এ মুম্বাই, 6-এ সানরাইজার হায়দ্রাবাদ, 7-এ গুজরাট, 8-এ এলএসজি মানে লখনৌ, 9-এ কেকেআর, 10-এ সিএসকে। এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল এই মুহূর্তে। আজকের যে প্রথম ম্যাচটি মুম্বাই বনাম দিল্লি, তাতে কীরকম হতে চলেছে প্রবাবেল 11। প্রথমে আসবো আমরা দিল্লির। প্রথম নিশাঙ্কা, কেএল রাহুল, নীতিশ রানা, সমীর রিজভি আগের দিন খুব ভালো খেলেছে, ওর ব্যাটে ভর করেই কিন্তু আগের দিন জয়লাভ করেছিল দিল্লি। তৃষ্টান স্টাফস, অক্ষর প্যাটেল অধিনায়ক, ডেভিড মিলার, ভিপরাজ নিগম, লুঙ্গি এঙ্গিডি, এছাড়া কুলদীপ যাদব, নটরাজন, মুকেশ কুমার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আজকে থাকতে পারে। মুম্বাই কেমন হতে চলেছে, মুম্বাই মোটামুটি একই রকমই থাকছে দল। রোহিত শর্মা, কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, তারপরে সারফেন রাদারফোর্ড, এছাড়া দীপক চাহার, আল্লাহ গজনফর, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা আর ময়াঙ্ক মার্কান্ডে, ওকে সম্ভবত আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা দেখতে চলেছি। উইন প্রবাবিলিটি কি বলছে, কোন দলের জেতার যে চান্স কতটা, বলা হচ্ছে যে আজকে দিল্লির জেতার চান্স 38% এবং মুম্বাই ইন্ডিয়ান্সের 62%। দেখা যাক কি হয়। এই যে মাঠটি, এই মাঠটির অবস্থান আমরা একটু দেখে নেব, তারপরে অন্যান্য আলোচনায় আসছি। চলে এলাম সাইটে এবং আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের ভারত আর এইখানে হচ্ছে দিল্লি। এই হচ্ছে গিয়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের এই খেলাটি। এই হচ্ছে দিল্লি, একেবারে নিউ দিল্লি, আর নিউ দিল্লির একটু উত্তর পূর্বে স্টেডিয়াম অরুণ জেটলি। এবং আপনাদের জানাই এই অরুণ জেটলি স্টেডিয়ামের কিন্তু দর্শক ধারণ ক্ষমতা 41,000। এই মাঠের আজকে আবহাওয়া কীরকম থাকবে সেটা নিয়েও আলোচনা করব আপনাদের সঙ্গে। চলে যাব আবহাওয়ার সাইটে, এসে গেছি। এবং দিল্লিতে যদি আমরা দেখি, এই হচ্ছে গিয়ে দিল্লির আজকে আবহাওয়া। সন্ধ্যে 7টায় চলে যাব, তখন কীরকম থাকবে। হাওয়ার গতিবেগ থাকবে 7 কিলোমিটার পার আওয়ার, এমন কিছু নয়। বৃষ্টি ও বজ্রমুডে দেখব, হালকা মাঝারি একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণে গেলে আরও ভালো বোঝা যাবে। আজকের সন্ধ্যে 6টা থেকে কাল সকাল 6টার মধ্যে আর সেরকম কোনো যে বড় লেভেলের কিছু আছে নয়, হলে খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি হতে পারে। এবং তাপমাত্রা যদি দেখি, সন্ধ্যে 6টায় 27 ডিগ্রির মতো, রাতে যখন খেলা শেষ হবে তখন 24 ডিগ্রির মতো ঠিকঠাক আছে। কুয়াশাজনিত কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না।
পড়বে কুয়াশা সামান্য, বড় লেভেলের কিছু কুয়াশা এখানে আমরা দেখতে পেলাম না। এই হলো গিয়ে প্রথম ম্যাচের আপডেট। এবার আসব পরের ম্যাচ। পরের ম্যাচ কাদের মধ্যে সেটা মোটামুটি আপনারা বুঝেই গেছেন। পরের ম্যাচ হচ্ছে গিয়ে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস, এবং হেড টু হেড কী বলছে সেটা আমরা দেখে নিই একটু। হেড টু হেড বলছে যে এখনও পর্যন্ত গুজরাটের সঙ্গে রাজস্থানের ম্যাচ হয়েছে 8টা। দেখুন, কম হওয়ার কারণ আছে, কারণ গুজরাট দলটা জন্ম নিয়েছে একেবারে সদ্য বছর 3-4 হয়েছে, তাই ম্যাচ কম হয়েছে। তো 8টা ম্যাচের মধ্যে দেখা যাচ্ছে গুজরাটের পাল্লাই ভারী, নতুন দল হলেও 6খানা জিতেছে গুজরাট, 2খানা জিতেছে রাজস্থান রয়্যালস, এবং নো রেজাল্ট এরকম কোনো ম্যাচ নেই। হায়েস্ট স্কোর গুজরাটের তরফ থেকে 217, রাজস্থান রয়্যালসের 212, আর লোয়েস্ট স্কোর 177 গুজরাটের, আর 118 হচ্ছে রাজস্থান রয়্যালসের। এই খেলাটি কোথায়? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। অবস্থান দেখে নিই ভৌগোলিক। চলে এলাম আমাদের সাইটে এবং দেখাই। এই হচ্ছে ভারত, দিল্লির তো খেলা এইখানে আজকে, দিল্লি বনাম মুম্বাই, আর রাজস্থান বনাম গুজরাটের খেলা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। এই হচ্ছে আহমেদাবাদ, আর এই সাবরমতী নদী, এবং জুম করলে সাবরমতী নদীর পাড়ে এই হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এখানকার দর্শক সংখ্যা হচ্ছে 1,32,000। এখনও পর্যন্ত পৃথিবীর যত স্টেডিয়াম আছে সব স্টেডিয়ামের মধ্যে, যত খেলার স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামেরই কিন্তু দর্শক সংখ্যা সব থেকে বেশি। উইন প্রবাবিলিটি কি বলছে যাব, কিন্তু তার আগে আমরা দেখে নেব যে এই মাঠের আজকে ওয়েদার কীরকম থাকবে, তারপরে উইন প্রবাবিলিটিতে আসছি। এই হচ্ছে কি ওয়েদার সাইটে চলে এলাম। এই হচ্ছে গুজরাটের আহমেদাবাদ, এবং আহমেদাবাদে আজকে যদি দেখি একেবারে সন্ধ্যে 7টা নাগাদ চলে যাই, সন্ধ্যে 6টা-7টা নাগাদ, তাহলে হাওয়ার গতিবেগ কীরকম থাকছে? 11 কিলোমিটার। আর বৃষ্টি আছে কিনা সেটা দেখব। বৃষ্টি তো কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টির পরিমাণে গেলেও না, বৃষ্টি নেই। ডিউ ফ্যাক্টর কিছু আছে, সেরকম কোনো ডিউ ফ্যাক্টরও নেই। পরিষ্কার আকাশ, খেলার উপরে কোনো এফেক্ট থাকছে না, খেলা হচ্ছে এবং বহাল তবিয়তে হচ্ছে। সন্ধ্যে 7:30 থেকে এই ম্যাচটা। উইন প্রবাবিলিটি কি বলছে, কার জেতার চান্স কতটা দেখব। সন্ধ্যে 7:30টায় গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস, নবম ম্যাচ। মুম্বাই দিল্লির ম্যাচটা অষ্টম, আর দ্বিতীয় ম্যাচটা আজকের সেটা হচ্ছে নবম ম্যাচ। এখানে একেবারে 50-50 দেখাচ্ছে, গুজরাট টাইটান্সের 50% এবং রাজস্থান রয়্যালসেরও বলছে 50%। ঠিকঠাকই আছে, দুটো দলই তুল্যমূল্য বিচারে মোটামুটি সমান। তো আর বড় করলাম না, আপনারা অবশ্যই কোন দল জিততে পারে লিখে দেবেন কমেন্ট বক্সে। রাতে যখন আফটার ম্যাচ ভিডিও নিয়ে আসবো তখন আপনাদের কমেন্টস আমি কিন্তু ডিসপ্লে করব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।